একবারে পিছনে যান, একবারে পিছনে যান। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফেসবুকের বন্ধুত্বের সূত্র ধরে অপহরণ করা আইয়ান নামের এক শিশুকে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অপহরণকারী আমিনুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। রাত 9টার দিকে ফোন করে বলে যে 3 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা দিলে তাকে মুক্তিপণ দিবে। সার্কেল স্যার তত্ত্বাবধানে আমরা একটা টিম গঠন করি এবং যে মামলার আয়ু আছে, মামলার আয়ু এসআই সাদ্দাম তাকে সহ আমরা পুরো টিমকে অভিযানে পাঠাই। অভিযানে পাঠানোর পর ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ এবং নাটোর জেলায় এই অভিযান করে তাকে এক পর্যায়ে গুপ্তচরের দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাকে নাটোর জেলা লালপুর থেকে তাকে আমরা ধরতে সক্ষম হই। গত শুক্রবার সন্ধ্যায় থানার এসআই সাদ্দাম হোসেন নাটোরের লালপুর থানার ধুপিল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেন। আইয়ান পিঞ্জুরি ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে। সমস্যা নেই, আমাদের এদিকে কোনো সমস্যা নেই। তারপরে সে আসছে, আসলে আবার আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, ঘরে আমাদের আরো লোকজন আছে, আসছে, আমাদের বাড়ি বেড়াইছে, খাইছে, নিয়েছে, ঘরছে ফিরছে, বাড়ি চলে গেছে। তারপরে হুট করে ঘরে চা খাইতে নিয়ে বাবু আসো, আমরা মামা আসো চা খাইছি, তাই বললে ওর নিয়ে যে দোকানে বের হয়েছে, ওর খাবারটা কিনে দিয়ে আবার বাড়ি নিয়ে গেছে। তারপরে কোন ফাঁকে যে ওরে নিয়ে চলে আসছে আমরা আর দেখিনি। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুল ইসলাম জানান, শিশুর মা পাকিজা বেগমের করা মামলার ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার বাপ্পি একই গ্রামের আব্দুল হোসেনের ছেলে। তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বাপ্পি পাকিজা বেগমের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে শিশুটিকে অপহরণ করে। শিশু আইয়ানের উদ্ধার অভিযানকে ঘিরে কোটালীপাড়া থানার পুলিশ এখন এলাকাবাসীর প্রশংসায় ভাসছে।